হে গেছে, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে প্রাইমারি স্কুলে আমার নতুন একটা নাটক এসেছেন, তার জন্য যেহেতু এই জায়গায় আর কি আমাকে লেডিস সাজতে হবে, তাই চুলটা কাটিং আর দাড়িগুলা সব শেভিং দিতে হবে। তার জন্য চলে যাইতাছি হচ্ছে বাজারে। আর বাজারে যা চুলটা কাটুম, হেয়ার কাট দিতে হইব, যাতে বোঝা না যায় যে আমি ছেলে। তো এখন রওনা হয়ে গেলাম বাজারের দিকে, জানি না গাড়ি ঘোড়া পাবো কিনা, তো হাঁটা লাগাই দিছি। আর হচ্ছে যাইতাছি আর ভাবতাছি চুলটা কি কাটিং দেয়। আর আমার ভাতিজা বলতাছে, কাকা এরম কাটিং দিবেন যাতে নায়ক নায়ক দেওয়া যায়। তো ভাবতাছি আমি কি নায়কের থেকে কম নাকি। এরকম ভাবতে ভাবতে এই রাস্তা দিকে এগিয়ে যাইতেছি না। তো ফাইনালি চলে আসছি স্কুলের কাছে, যেখানে আমরা নাটক দিব। তো এখানে আইসা মানে বক্সের আওয়াজ ছিল, আর হচ্ছে একজন আমার দিকে তাকাই ছিল, তাই হাসি পাইতেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন যে স্টেজ, হয়তো আমাদের ওইখানেই মানে ডান্সিং হোক, নাটক হোক, ওই ভিডিওটা আমরা করবো এখানে। আর এইদিকে নাহিদ ভাই আমাকে দেখি ক্যামেরা চালু করে রাখছে, আর আমিও আছি ক্যামেরা চালু করে রাখছি, কারণ হচ্ছে সে আমাকে খুব ভালো সাপোর্ট দেয়, এই জন্য আমিও ক্যামেরা চালু করে রাখছি। তাই একটু স্টেজের কাছে আইসা ভালোভাবে দেখতেছি যে এই জায়গায় উঠা অ্যাক্টিং করতে হবে। আর আমার পার্টটা আমি নিজে শরম পাইতেছি, আর শরম পাইলে চলবো না। তো ঘুরা ঘুরা দেখতেছি, আর এইদিকে আসলাম নাহিদ ভাইয়ের আইফোন দিয়ে কিছু ছবি তুলে নিলাম। গেট আপ মেট আপ জানি না, পোস্টমোস দিতাছি, যা পারি তাই দিতাছি। বললাম নাহিদ ভাই আমার কয়টা ফটো শুট করে দেন, তো নাহিদ ভাই আমার কয়টা ফটো শুট করে দিল। তো ফাইনালি ফটো শুট করা শেষ। তো এখন আমরা চিন্তা ভাবনা করছি চুল কাটার জন্য চইলা যাবো। আর হচ্ছে এইদিকে আমাদের নাহিদ ভাই বলতেছে কয়টা বেলুন ফুলানো লাগবো, ফুলাই দে। তো নাহিদ ভাই ওইদিকে স্টেজে আছে, আমিও চিন্তা করলাম কয়েকটা বেলুন ফুলাই দিয়া যায়, একটু দেরিতে গেলে কোনো সমস্যা নেই। আর এদিকে নাহিদ ভাই পুরা চিটতে গেছে, পোলা পানে বেলুন ঠেলুন নিয়ে পুরা টানাটানি বাজিয়ে দিছে। আর আমি কইতাছি দুইটা বেলুন ফুলাই দিয়া যাই, তো যাইতাছি। তো আমিও দুইটা বেলুন ফুলাই দিতেছি। বেলুন নেই, এ বড় বেলুন নেই। তোরে বলতাছি যে বেলুন নেই, ও আর কি করবো, একটা বেলুন অনেক কষ্ট করে ফুলাইছি। আর নাইট ভাই বেলুন নেন, এ ভাই বেলুন নেন। তো সে তো শুনতেই আসে না যে বেলুন নিতে কইতাছি, তাকাইছে। তো বেলুনটা নেন, নাইট ভাই একটা বেলুন ফুলাইছে অনেক কষ্ট কইরা আমি। আর এত বেলুন ফুলানোর আমার নাই। তো এখন যাবো চুল কাটার লেগা। তাই যাইতাছি, এত বেলুন ফোলার মতন ধৈর্য আমার নাই, তাই বাজারের দিকে রওনা হয়ে গেলাম। তো দেখা যাইতাছে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই, রাস্তা একদম ফাঁকা। আর হচ্ছে এখন ওইখান থেকে আইসা পড়ছি, কারণ এত বললে বেলুন ফুলানোর মতন ধৈর্য আমাকে কেউই নাই, তাই আমাকে চুল কাটতে হইব। তাই যাইতেছি বাজারের দিকে। আর হইলো দুপুরে যেই পরিমাণ শুট আছে, ওই শুট মনে করেন করতে করতে বেহাল অবস্থা, তাই যাইতেছি বাজারে। আমরা চুল কাটার জন্য হাইটা হাইটা বাজারের দিকে রওনা দিয়ে দিছি, কারণ গাড়ি ঘোড়া নাই। আর এদিক দিয়ে বড়ই বাগান দেখে ভাতিজা আমার লেগা বড়ই নিয়ে এসে দুইটা। তো বড়ই খাওয়া চুরি করে, আরে খাওয়া তো খাওয়াই নাকি। আর বড়ইটা হচ্ছে অনেক স্বাদ ছিল, বড়ইটা অনেক মজা, তাই ভাবলাম খাই, দুইটা লেগা একটু বাড়ায় বুড়াই আনতি। কথা বলতে বলতে আইসা পড়ছি আমরা বাজারের দিকে। তো এখন চলে যাব আমরা সেলুনের দিকে। সেলুনের ভিতরে আইসা পড়লাম, ভাবলাম আয়নার সামনে নিজের চেহারাটা একটু দেখাইলি, আর আমি কি মোবাইল চালাই এটাও মানুষ একটু দেখুক। তো এরপরে ভাবলাম না, নিজের চুলটা একটু ঝুটি করে এলে, এখন ঝুটি করে আয়নার সামনে মুসকি মুসকি হাসি, আমার দিকে আমি তাকাই, আমি একলাই হাসি। সেলুনে ঢুকেই মাথা গরম হয়ে গেছে, তিনজনের পরে সিরিয়াল লাগারাগি করে বাইরে পড়লাম। আর বাইরে মনে করেন পুরা মাথা নষ্ট। আর এদিকে হয়েছে চা দেখলাম, তাই আমি আর ভাতিজা দুইজনে 2 কাপ চার অর্ডার দিয়ে দিলাম। আর গ্রামের খাঁটি দুধের চা, সেই রকম চা। আর হচ্ছে আমি চা খাইতেছি, দুধ চা সেরকম স্বাদ। আর খাঁটি গরুর দুধের চা যারা খাইছেন তারা জানেন, গরুর দুধের চা একটু স্বাদ বেশি হয়। আর এইদিকে আমার ভাতিজা চা দিয়া রুটি দিয়া মাইরা দিছে, ক্যামেরা দেখে আস্তে আস্তে খাইতেছে মানে নবাব।
এদিকে রুটি খাইতেছি, ঠাস করে দেখি ক্যামেরা ধরে বইছে আমার থতমার সামনে, আর আমি কি করুম, এখন তো ভদ্রলোকের মতন আমি খাইতেছি আস্তে আস্তে করে। মাথা গরমে গেছে, ইয়া পেয়ে গেলাম ফারুক কাকারে। তো ফারুক কাকারে বলতাছি কিছু বলেন। ফারুক কাকা কি কমু, তো দাড়ি দুড়ি হালাস না, আমি কইতাছি সিরিয়াল মনে করেন সেলুনে অনেক সিরিয়াল, তাই ভাবলাম একটা লেজার নিয়ে যাই। তো এখন দোকান থেকে একটা লেজার কিনা নিয়ে বাসায় গিয়া নিজেরটা নিজেই শেভ করে ফালাই দিমু। তো এই যে আমি এখন লেজার নিয়ে গেলাম, এই যে লেজারটা দেখতে পাচ্ছেন। তো লেজারটা তো কিনা ফালাইছি, এখন বাসায় যায় ফাইনাল দিম। আল্লাহ জানে কয় জায়গায় ভাইরাল হয় জানি না, বাট কখনো ফালাই নেই, ফার্স্ট, তাও ভিডিওর জন্য, কারণ। আর এইদিকে কাকারে কইতাছি, কাকা লেজারটা তো নিয়ে ফেলাইছি, 20টা টাকা বিলটা দিয়ে দেন। কাকায় কোনো মতেই রাজি হইতাছে না, কারণ আমার নেট, আমি বিলটা কাকারে দিয়ে দামু। তো দেখি কি করা যায়, কাকা বিলটা দিয়ে দেন। এটা অনেকক্ষণ করার পরে তো ফাইনালি কাকা লেজারের বিলটা দিয়ে দিছে। লেজারের বিলটা দেওয়ার পরে ফাট করে আমার R15 যেহেতু আনি নাই, কাকার R15 ভার্সন 6 নিয়ে বাইরে বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যাইয়াই হবে খেলা। তো এই যে ফাইনালি বাড়ির কাছে আইসা পড়ছি। বাড়ির কাছে আইসার পরে ফাটাফাট কলপারে গেলাম গা। কলপারে যাইয়াই এখন একটা বাটি নিলাম, বাটিতে কতটুকু পানি চাবায় নিয়ে এই সাবানটা নিয়ে দৌড়। এদিকে আইসে দেখে আমার আমার বন্ধু বান্ধব গুলা বৈশা রয়েছে, বৈশা গেম খেলতেছে। তো আমি ওরা গেম খেলুক, আমি আমার কাজটা চালিয়ে দিই। তো ফাইনালি চেয়ার নিয়ে বৈশা পড়লাম নিজের দাড়ি নিজে ফালানোর জন্য। তো এখন লেজার মেজার সাবান মাবান মাখে এলাইটাছে উড়া দুরা, জানি না বাট কয় জায়গাটা ফাইরাল এই, বাট দেখি আস্তে আস্তে ফালানোর চেষ্টা করুম। লেজার দা এখন উড়কিস টান হবে, কি ব্যাপার কাটতেছে নাকি, কাহিনী কি? তো ফাইনালি অনেক কষ্টের পর নিজেরটা নিজে সবকিছু ফালাই দিলাম। তো এখন অনেক কষ্টের পর কেমন হয়েছে জানি না, বাট চেহারাটা একটু সুন্দর সুন্দর লাগতেছে, নায়ক একদম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যে আমি নায়িকা বা মেয়ে সাজবো। ওই ব্লগটা দেখার জন্য আমার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আর যারা ফানি ভিডিও দেখতে চান, এখন SK Fine 420 চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।